আব্বা লাল দুষ গাদা আলোর সাথে কি হয়েছে আমার সাথে সাথে কুবা। আব্বা তুমি তো হুজুর মানুষ, সব বইকে লাল করছো কেন? তোর তো বিরাট বুদ্ধি রে। শুন শুন শুন, এভাবে ছাপড়া দলে আল না কাটলে সম্পত্তি এমনি হয় নাকি রে? চালাকি জজুরে বুঝবি নি, খাইতেও পারবি নি। আলটা কো হাত হলো মেবি দেখ। এক হাত, দু হাত, তিন হাত। আব্বা তিন হাত হলো, তিন হাত। তিন হাত কেউ দেখার আগে একদম অরিজিনাল আল করে দে। ঠিক আছে তুই কাজ কর, আমি ওখানে যেয়ে বসছি। ও গিলা কে সুনার তোর পাছারে 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 ও যা। এরে শালা পড়ার সময় পান না, শালা গানটা করছ না, মুডটাই নষ্ট করে দিল। যাই আবার শুরু করি। ও গিলা কে সুনার তোর পাছারে পাছারে পাছারে। সেই ছোট ছোটাকে কখন পাঠিয়েছি, খিদিও লেগেছে, খাবারও আনলো না। সোনার তোর পাছারে পাছারে। আমাদের খিদির জ্বালায় পেট জ্বলছে আর তুমি পাছারে পাছারে করছো। জ্বালাহুমা দেখি বানি তোর পাছারে 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 পাছারে। হে ওগিলা সে সোনার তোর পাছারে পাছারে পাছারে। তুমি আব্বা, আমি তো খেয়ালই করিনি। এ দেখো পানি আর এ দেখো খাবার লাও। এক ফুটাও পানি নাই, পানি কই রে? আব্বা পানি পড়ে গেছে। ও পানি পড়ে গেছে। শুন শুন, মোবাইলেই সব খেয়ে নিল, একটা ছেলেও আমার মতন হলো না। এ সোহেল শোন শোন শোন, এখানে আয়। তোদের যা অবস্থা, তোদেরকে জমি জায়গা ভাগ করে দিয়ে যাই। কখন আছি কখন নাই। বড় ভাই বুঝলি, আব্বার যে কখন মতি গতি পাল্টি যায়, ওর থেকে ভালো দুজ নাচা জমি গেল ভাগ করলি। ঠিক আছে, এই যে আল ঠেলা লোক জমি গেলা ভাগ করলে ভালো, বেশবার খাবো। শোন, আমার তো মোট 20 বিঘি জমি, এই 10 বিঘির ডাকটা সোহেলের, আর ওই বর্জনের 10 বিঘি এই ছোট বান্দরের। হ্যাঁ 10 বিঘি জমি আমার। এ বেশি লাফাই নি, বাড়ি যা। পাসারে 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 আব্বা তুমি তো বলছো এই 10 বিঘি সব আমার, তুমি তো সবই আল ঠেলে ঠেলে লিছো, লোকে যদি জরিপ করে সবই তো বেরিয়ে যাবে। কেউ না জানুক, আমি জানি আব্বা তুমি কিরকম লোক। জরিপ করতে দিলে তো শালা পেটের ছেলিও শত্রু, কাদের জন্য কি করলাম রে? লে খেলে। সুরজ ভাই তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেল। সবাই চলে গেছে, আমরা দুজনাই বসে আছি। একটু দাঁড়াও গো ভাই, 2 মিনিট দাঁড়াও। শোন, ছোট ছোট খাবার পারবি নি, 2 ভাই মিলেমিশে থাকবি, আমি এখন আসছি। হ্যাঁ ভাই থারের দাম কত রে? 20 লাখ টাকা। চ আব্বা তো বাড়িতে নাই, জমি গেল বিক্রি করতে থার কিনে কি। ঠিক আছে চ।
রে আল্লাহ, আশিক চাচার ভুটকি আর সব খেলিল। যাই আশিক চাচাকে বলি আসি কি। চাচা চাচা, ছাগলে সব ভুটকি খেলিল। কি ছাগলে ভুটকি খেলিছে? তুই দেখিস তাও তারাসনি, হারামে বা বলতেছে। হেই দাঁড়া, ছাগলকে দেখছি। ভালো কথা বুঝতে আসলাম, আমাকে মারল, তারা মজা দেখাচ্ছি। দাঁড়া, ছাগলকে দেখছি। ওরে বাবা রে, রোজ রোজ ভুয়ে ভুটকি খাওয়া। দাঁড়া, আজকে তোকে হাঁপি নিব। রে আল্লাহ, হুজুর আসতে, এই সুযোগটাই কাজে লাগাইতে হবে। হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হুজুর, আপনার ছাগলকে আশিক কিভাবে মারছে ধাঙ্গা? কি? দাঁড়াও দেখছি। আশিক, তুই কার ছাগল মারছিস জানিস? যার ছাগলে হোক, আমার বিয়ে নেমেছে, আমি শাস্তি দেব। দাঁড়া, তোকে দেখছি। ও খেলা জমে গেছে, আমাকে তোর মেরা লে, খেলা বুঝ, আমি পালাই। ওইভাবে কেউ মারামারি করে? ছাড়েন 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 ছাড়েন। আরে ছেড়ে দেন ছেড়ে দেন। এই হুজুরের গায়ে কেউ হাত তোলে, বদমাইশ বেয়াদব, যাও। হ্যাঁ, তোকেও আমি দেখে দিব, তুই মসজিদে যাস। যেমন হুজুর তেমন মুসল্লি, কেউ কম না। দাঁড়াও ভাই দাঁড়াও, হুজুরের সঙ্গে এরকম বেয়াদবি করতে নাই, আর কখনো হুজুরের সঙ্গে বেয়াদবি করবে না। আরে ভাই, ওকে চিনো না? আমার 2 বিঘে ভুই ও আল কেটে কেটে লিলিছে। সবই ভেজাল, হুজুর কেউ ছাড়ছে না। ও আপা গো, তুমি কে কেনে মারলো গো? এই ছোড়া, তুই গাটি টিপছিস না, তোরা মারছি ঠিক করে গাটি। আমি তো গাড়ি টিপে দিছি। আপা গো, আপা গো, তুমি কেনে মারপিট করতে গেলা গো? আপা গো, আপা গো, তুমি কেনে মারপিট করতে গেলা? শ্বশুর আব্বা ভালো আছেন? মেয়ের সব একবারে গাল মুখ সব টেপা করে দিছে। কে? জামাই নাকি? জামাই বাবাজি তুমি এসছো? হ্যাঁ শ্বশুর আব্বা, আমি এসেছি। বুড়ি এসছে? হ্যাঁ এই দেখেন এসেছে। আব্বা, ডাক্তার কি বললো? শরীর এখন ভালো আছে তো? সবই ঠিক আছে, গায়ে হাত পায়ে একটুও বল নাই। সোহেল, আমাকে একটু তুল। আব্বা, তোমাকে বড় ভাই কতবার করে মানা করে বলো তো, যে ছাগল নিয়ে ঝামেলা করো না, আইল ছালা নিয়ে ঝামেলা করো না। তাই তো শুনবা না, লোকের মায়ের খাওয়া জ্বরে সময় থাকবা। গ্রামে তোমার নামই তো হয়ে গোলমাল হুজুর, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। শত্রু আব্বা ফল খান ফল খান। আব্বা এবার একটু বল পাচ্ছেন তো? হ্যাঁ বল পেয়েছেন একটু? হ্যাঁ শালা জামাই বলে কি রে, বল মুখে থেকে পেটে গেল না, বল পেয়ে গেলাম।
ছেলে জামাই মেয়ে সব শত্রু। আব্বা আমি তোমাকে এখনো বলছি তুমি ঠিক রাস্তাতে চলো। শ্বশুর আব্বা, আমরা সবাই আপনার শত্রু না, আপনার মেয়ে ঠিক কথাই বলেছে। এখন ভালো হয়ে চলুন, নাহলে সবাই গোলমাল হুজুর বলেই ডাকবে। ঠিক আছে, তোরা যখন বলছিস এবার থেকে আমি ঠিকভাবেই চলবো। তো বন্ধুরা, কি দেখতে পেলেন? আমার মতন লোক সমাজে অনেক আছে, তাই আপনাদেরকে বলছি শুধরে যান, এখনো অনেক টাইম আছে। বাই।